রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনতো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলতো, তাহলে আমি আকাশ আর জমিনের সমস্ত রহমতের দরজা আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি বলতেছিলাম নবী আলাইহিমুস সালাম যখন মদিনা থেকে মক্কা বিজয় করলেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যখন তিনি বক্তব্য দিলেন, বক্তব্য দেওয়ার পরে অধিকাংশ মুফাসসিররা বলেছেন এক ব্যক্তির নাম ছিল ওয়াহশী। সে ভয়ে অস্থির, সে পালাতে শুরু করছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, ওয়াহশী তুমি কোথায় যাও? ওয়াহশী বলছে, আমি মক্কা থেকে পালিয়ে যাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিতে পারেন, কারণ আমি ওয়াহশীকে তিনি মাফ করবেন না। কারণ কি? কারণ হচ্ছে আমি উহুদের ময়দানে নবী আলাইহিস সালামের প্রিয়তম চাচা আমির হামজাকে আমি শহীদ করেছিলাম, সেই জন্য তিনি সবাইকে ক্ষমা করে দিতে পারেন, আমাকে তিনি ক্ষমা করবেন না। সাহাবারা বললেন, এ ওয়াহশী, তিনি রহমাতাল লিল আলামিন, তুমি একবার হলেও নবী আলাইহিস সালামের কদমের মধ্যে চলে যাও। ওয়াহশী সবকিছু বলে তিনি নবী আলাইহিস সালামের কদমের মধ্যে আসলো। এসে সালাম জিজ্ঞাসা করছেন, কে তুমি? বলে, আমি ওয়াহশী। কোন ওয়াহশী? বলে, এই সেই ওয়াহশী যে আপনার প্রিয়তম চাচা আমির হামজাকে আমি উহুদের ময়দানে শহীদ করেছিলাম। তখন নবী আলাইহিস সালাম বললেন, রে ওয়াহশী, তুমি কিভাবে শহীদ করেছিলে আমার চাচাকে একটু শোনাও। তখন ওয়াহশী বলছে, আমি আমার বল্লম দিয়া তরবারি দিয়া যখন আমির হামজা মক্কার সিংহবাগ আমির হামজার বুকের মধ্যে যখন আঘাত করলাম, তখন তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আবু জাহেলের বউ হেন্দা তার বুক ফেরে কলিজাট বের করে ছাবাইয়া খেয়েছিল। এই কথা বলে নবী আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। যার ওয়াজারফাত মিনহুল উয়ুন, চোখ থেকে পানি পড়া, ধাড়ি মুবারক ভিজে ভিজে নবী আলাইহিস সালামের পড়ছিল। তখন নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রে ওয়াহশী, কি চাচ্ছ? বলে, আমি আপনার কাছে মুসলমান হইতে এসেছি। তখন নবী আলাইহিস সালাম বলেন, ওয়াহশী, তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি তোমার হাতে ধরে কলমা পড়ায় দেই। তখন ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত সহজে মুসলমান হইব না, আমার কিছু শর্ত আছে। কি শর্ত? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওহির মাধ্যমে আপনার জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা আযাবে প্রথম চান্সে জান্নাত দিবেন, সেটা যদি আপনার মুখের দ্বারা জবান থেকে আমি শুনতে পাই, তাহলে আমি মুসলমান হয়ে যাব। পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে আপনার ভাষায়, কোরআনের ভাষায় আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন আর আমাকে বিনা আযাবে জান্নাত দিবেন, এটা যত সময় পর্যন্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হইতে পারবো না। আল্লাহ রাব্বুল তখন সাথে করে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওয়াহশী সহকারে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে, যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে না, আর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী, আর অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, আর ওয়ালা ইয়াজনুন, আর যারা জিনা করবে না, এই তিন গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহরে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা আর একটু বলেন অস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না ভাই, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো এখন যদি কেউ বলা হতো একবার সুবহানাল্লাহ বলে 10 টাকা হাতে বলে, একবার সবাই জোরে জোরে বলতো। আরে কত সওয়াব! একবার আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বললেন ভাই, তো আপনারা খুশি হয়েছেন? যারা আল্লাহ কি বলছেন, যারা আল্লাহর সাথে শিরকের গুনাহ করবে না, আর মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না, আর জিনা করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দিবেন। খুশি হয়েছেন? ওয়াহশী খুশি হয় নাই, ওয়াহশী খুশি হয় নাই। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফীহি আইজান শারতান, আল্লাহ পাক এখানে শর্ত দিয়েছেন। আল্লাহ বলছেন এখানে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। আমি তো শিরিক করেছি, আমি কি করেছি? কত শিরিক করেছি। আর আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর মানুষকে যে অন্যায়ভাবে হত্যা করবে না, আমি তো কত মানুষরা কাতল করেছি। আর ওয়ালা ইয়াজনুন, আর যারা জিনা করবে না, আর আমি যে জিনা যে কতবার করেছি তার কোনো হিসাব নাই।
আমি মুসলমান হইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওয়াহশী সহকারে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, যারা ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ঈমান আনবে আর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতারে সাইয়্যাত রে হাসানাত দিয়া, মানে গুনাহগুলারে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া বদলায় দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যারা তওবা করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক কি করবেন? নেকি দিয়া বদলাই দিবেন। মাফ নয় আরো বড়, মাফ নয় আরো বড়, মানে নেকি দিয়া বদলাই দিবেন। খুশি হয়েছেন? ওয়াহশী খুশি হয় নাই। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এখানে আবার তো শর্ত দিয়েছেন। কি শর্ত? আল্লাহ বলছেন তওবা করব, ঈমান আনবো, নেক কাজ করব। আমি তওবা করব, ঈমান আনবো, কিন্তু বালা কাম করতে পারবো কি পারবো না এর তো কোনো গ্যারান্টি নাই। এর কোনো গ্যারান্টি নাই, সেজন্য আমি ঈমান আনতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন। দেখেন একজন সাহাবীর জন্য কত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, ওয়াহশী সহকারে দুনিয়ার সমস্ত মানুষদেরকে সান্ত্বনা দিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, যারা আল্লাহর সাথে শিরক করবে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আল্লাহ পাক যাকে চাইবেন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সাথে শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ পাক যাকে চাইবে তাকে কি করবেন? মাফ করে দিবেন। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা খুশি হয়েছেন? আমার কথাগুলো হয়তো বোঝা যাচ্ছে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ পাক যাকে চাইবেন তাকে মাফ করে দিবেন। আপনারা খুশি হয়েছেন? ওয়াহশী খুশি হয় নাই। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আবার তো শর্ত দিলেন। কি শর্ত? আল্লাহ বলছেন এখানে যে যারা শিরকের গুনাহ ব্যতীত যাকে চাইবেন, আল্লাহ পাক যদি আমার ক্ষেত্রে না চান, আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান, ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করে শুরু করেছিলাম, 24তম পারা সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওয়াহশী সহকারে দুনিয়ার সমস্ত মানুষদেরকে সান্ত্বনা দিয়া দেন। তাদেরকে বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, চুরি করেছো, মদ পান করেছো, মানুষ হত্যা করেছো, পরের মানুষের সম্পদ লুটপাট করেছো, যত গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বিজলির মতো চিলকে দিয়া ওয়াহশী পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نانات بك لشکر صدقا وفاك پیکر علماء دل